পপ সম্রাট মাইকেল জ্যাকসন কিং অফ পপ নামে গোটা বিশ্বের কাছে পরিচিত তিনি। গানের তালে বিশেষ ভঙ্গিমার নাচও তাকে বিশ্বব্যাপী আলাদাভাবে জনপ্রিয় করে তুলেছিল। পাশাপাশি পপ সঙ্গীতকে তিনি পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে দিয়েছিলেন। তবে জানেন কি, বিশ্বখ্যাত এই গায়ক জনপ্রিয় সিনেমা ফ্র্যাঞ্চাইজি স্পাইডারম্যানের নাম ভূমিকায় অভিনয় করতে চেয়েছিলেন। শুধু তাই নয়, এই সুপারহিরোর চরিত্রে অভিনয়ের জন্য তিনি ফ্র্যাঞ্চাইজির প্রযোজনা প্রতিষ্ঠান মার্ভেলও কেনার চেষ্টা করেছিলেন। সম্প্রতি মার্কিন গণমাধ্যম জানিয়েছে ১৯৯০-এর দশকে মাইকেল জ্যাকসন মার্ভেল কমিক্স কেনার জন্য বেশ চেষ্টা করছিলেন। সেই সময় মার্ভেল ভেঙে পড়ার দ্বারপ্রান্তে ছিল এবং ১৯৯৬ সালে প্রতিষ্ঠানটি দেউলিয়া হয়ে যায়। জ্যাকসন প্রতিষ্ঠানটি কেনার বিষয়ে পরিবারের সঙ্গে আলোচনাও করেছিলেন। এক সাক্ষাৎকারে তার ভাগ্নে তাজ জ্যাকসন জানিয়েছিলেন, স্ট্যান লিনের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন মাইকেল। সম্ভবত স্পাইডারম্যান হতে চেয়েছিলেন তিনি, কারণ স্পাইডারম্যানের প্রতি তার আলাদা দুর্বলতা ছিল। কিন্তু সৃজনশীলতা এবং খ্যাতি থাকা সত্ত্বেও জ্যাকসনের মার্ভেল কেনার পরিকল্পনা বাস্তবিত হয়নি, কারণ যাদের সঙ্গে আলোচনা চালিয়ে গেছেন তারা তখন নির্দিষ্ট কিছু না জানিয়েই আলোচনা বন্ধ করে দেন। এরপর ২০০২ সালে যখন স্পাইডারম্যান মুক্তি পায়, তখন জ্যাকসনের বয়স ৪০-এর কোঠায়। তখন এই সুপারহিরোর চরিত্রে অভিনয় করেন ২৬ বছর বয়সী টোবি ম্যাগুয়ার। পরবর্তীতে স্পাইডারম্যানের সাফল্যের পর ২০০৯ সালে ডিজনি কোম্পানিটি কিনে নেয়। সেই বছর মাইকেল জ্যাকসনও পৃথিবী থেকে বিদায় নেন। তাহমিনা তন্নি, সময় সংবাদ।